হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন 2026 সালের ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের। এখানে লেখা আছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 সাবজেক্ট ইতিহাস হিস্ট্রি। টাইম দেওয়া হবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা এবং তোমাদের ফুল মার্কস তোমাদের পরীক্ষা হবে কিন্তু 50-এর মধ্যে। দেখো, কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাব। এক নম্বরে বলেছে যেটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান। আমরা কিন্তু ফুল 50 নম্বরের প্রশ্ন দেখব এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 6-এর প্রত্যেকটি বিষয়ের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি বিষয়ের কিন্তু প্রশ্ন এবং উত্তর আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু ভালোভাবে দেখে নেবে। প্রথম প্রশ্ন বলেছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? এখানকার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হলো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান। 2 নম্বর, বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন? বাবা। ঠিক আছে। 3 নম্বর, গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? এটা হচ্ছে শাক্য বংশে। ঠিক আছে, এখানে শাখা আছে কিন্তু এখানে কিন্তু শাক্য হবে। হ্যাঁ। 4 নম্বর, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। মহাক্ষত্রপ যে উপাধি সেটা হচ্ছে রুদ্র দমন। এটা কিন্তু রুদ্র দমন হবে, রুদ্র দমন। 5 নম্বর প্রশ্ন, মৌর্য আমলের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভর করত? এটা কিন্তু সঠিক উত্তর আছে কৃষির উপর নির্ভর করত। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরে কি বলেছে দেখে নাও। এখানে 2 নম্বরে বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে দেখো আমরা এগুলো কিভাবে মেলাবো। 2-এ বলেছে যেটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো, ক স্তম্ভের যেগুলো রয়েছে মগধের রাজধানী, মহাকাশ্যপ, দ্বাদশাঙ্গ, হীনযান, মহাযান, জ্যোতির্বিজ্ঞানী। এদিকে রয়েছে বরাহমিহির, বৌদ্ধ ধর্ম, প্রথম বৌদ্ধ সংগতি, রাজগৃহ, জৈন ধর্ম। এগুলি আমরা এখন মিলিয়ে দেখবো আমাদের কি হবে। এটা মগধের রাজধানী যেটা রয়েছে সেটা হচ্ছে রাজগৃহ হবে। মহাকাশ্যপ যেটা রয়েছে প্রথম বৌদ্ধ সংগীতি। দ্বাদশ অঙ্গ এটা হচ্ছে জৈন ধর্মে। হীনযান, মহাযান এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে বরাহমিহির। এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা মিলিয়ে দেবে। এখানে 5 নম্বর কিন্তু এখানে আছে। এবার আমরা 3-এর প্রশ্নের দিকে যাব। বিবৃতি এবং ব্যাখ্যা যে প্রশ্নগুলো রয়েছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি বেছে নিয়ে লেখো। এখানে 4 নম্বর আছে। 3-এর 1 নম্বরে প্রথম বিবৃতি যেটা আছে, অশোক তার সাম্রাজ্যের পশু হত্যা বন্ধ করেছিলেন। এবার ব্যাখ্যা 3টা দেওয়া আছে। এবার সঠিক যে ব্যাখ্যাটা, মানানসই যে ব্যাখ্যা সেটা আমাদের লিখতে হবে। দেখো, প্রথম ব্যাখ্যা আছে তার রাজ্যে পশুর সংখ্যা বাড়ানোর জন্য। 2 নম্বর, ধর্মের অনুসরণ করার জন্য। 3 নম্বর, পশু বাণিজ্য বাড়ানোর জন্য। এখানকার যেটা সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, ধর্মের অনুসরণ করার জন্য। হলো। এবার 3-এ 2 নম্বর যে প্রশ্নটা আছে, বিবৃতি যেটা আছে, কুষাণ সম্রাটরা নিজের মূর্তি দেবকুলে রাখতেন। ব্যাখ্যা 1, তারা ছিলেন দেবতার বংশধর। ব্যাখ্যা 2, তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে হাজির করতেন। ব্যাখ্যা 3, তারা দেবতাদের খুব ভক্তি করতেন। এখানকার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ব্যাখ্যা 2। এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে হাজির করতেন। এই জন্য কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তি দেবকুলে রাখতেন। এবার রয়েছে 3 নম্বর যে প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বিবৃতি দিয়েছে দাক্ষিণাত্যে ভালো তুলার চাষ হয়। প্রথম ব্যাখ্যা, দাক্ষিণাত্যের কালো মাটি তুলা চাষের পক্ষে ভালো ছিল। 2 নম্বর ব্যাখ্যা, দাক্ষিণাত্যের সমস্ত কৃষক শুধু তুলোর চাষ করতেন। 3 নম্বর, দাক্ষিণাত্যের মাটিতে অন্য কোনো ফসল হতো না। এখানকার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ব্যাখ্যা 1। এটা কিন্তু সঠিক। দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল, এই জন্য দাক্ষিণাত্যে ভালো তুলো চাষ হতো। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। চলো দেখা যাক 4 নম্বর প্রশ্ন কি আছে। 4 নম্বর যে প্রশ্নটি আছে আমরা দেখে নেব। বিবৃতি দিয়েছে মৌর্য পরবর্তী যুগে অনেকগুলো গিল্ড গড়ে উঠেছিল। ব্যাখ্যা 1, রাজারা ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য গিল্ড গড়ে তুলেছিলেন। ব্যাখ্যা 2, কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন। ব্যাখ্যা 3, সাধারণ মানুষ টাকা লেনদেন এবং গচ্ছিত রাখার জন্য গিল্ড গড়ে তুলেছিলেন। ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন।
এবার আমরা 4-এর প্রশ্ন দেখব। 4-এর প্রশ্ন আমাদের কি বলেছে, নিচের প্রশ্নগুলির সঠিক একটি বাক্যে উত্তর দাও এবং এখানে 4 নাম্বার আছে। প্রথম প্রশ্ন, সভাতে কারা যোগ দিতেন? তোমাদের বই খুললেই কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে, বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। 4-এর 2, টানা ও পড়েন কি? এগুলো সব বই আছে। 4-এর 3, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? 4 নাম্বার, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? এটা পড়ে নেবে, হর্ষবর্ধনকে। এবার আমরা 5-এর প্রশ্নের দিকে যাব। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কিন্তু 16 নম্বর আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের সময়কালটা তোমাদের লিখতে হবে, সময়কালটা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। 2 নাম্বার, আর্য সত্য কাকে বলে? এটা কিন্তু বইয়ে আছে, পড়ে নেবে। 5-এর 3, জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। শেষ 2 জন তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ এবং মহাবীর। এগুলো কিন্তু ভালোভাবে পড়বে, বইয়ে আছে এগুলো। অগ্রহর ব্যবস্থা কাকে বলে? 5 নাম্বার, নব্য ধর্ম কাকে বলে? এটাও বইয়ে আছে। 6 নাম্বার, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? এগুলো বইয়ে আছে, হ্যাঁ। 7 নাম্বার, সকারি কাকে এবং কেন বলা হয়? এগুলো কিন্তু বইয়ে আছে, ভালোভাবে কিন্তু বই থেকে অবশ্যই মুখস্থ করে যাবে। বাদবাকি কি পড়ো আর না পড়ো, এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। 8 নাম্বার, মেঘলিত কি? একটি বিখ্যাত মেঘলিতের নাম লেখো। এগুলো কিন্তু বইয়ে আছে, বই থেকে পড়ে নেবে, আমি আর উত্তরগুলো বলছি না। এবার যেটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর, যে কোনো 2টি লিখতে হবে। বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈদিক যুগের শিক্ষা। 6-এর 2, ষোড়শ মহাজনপদ কাকে বলে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই ষোড়শ মহাজনপদগুলির নাম লেখো, এটাও কিন্তু ভালোভাবে। 16টা মহাজনপদ যে রয়েছে, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বিজি, মল্ল, চেদি, বর্ষ, কুরু, পাঞ্চাল, অবন্তী, অসমক, সুসেন, গান্ধার, কম্বোজ, এই 16টা যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু মুখস্থ করে যেতে হবে। 6-এর 3 যেটা রয়েছে, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এটা কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। এবার দেখো 7-এর যেটা প্রশ্ন আছে, 5 দুগুণে 10 নম্বর। 7-এর 1 নম্বর প্রশ্ন বলেছে, বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। বৈদিক যুগে যে সমাজ ব্যবস্থা ছিল এবং বা শিক্ষা ব্যবস্থা, এগুলো কিন্তু সাধারণত পরীক্ষা দেয়, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়ে নেবে। 2 নম্বর, কী কারণে মগধ শেষ পর্যন্ত শক্তিশালী হয়েছিল? 16টা যে ষোড়শ মহাজনপদ রয়েছে আমি যেটা বললাম, এবং এই 16টা মহাজনপদের মধ্যে মগধ কিন্তু সবথেকে বেশি শক্তিশালী হয়েছিল। কেন হয়েছিল সেটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। 7 নম্বর, 7-এর 3, মৌর্য সম্রাট এবং গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। ক্ষমতা এবং মর্যাদা যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের তুলনা করতে বলেছে, মৌর্য সম্রাট এবং গুপ্ত সম্রাটদের। তাহলে ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র সেটা আমরা দেখলাম, এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, ঠিক আছে। অবশ্যই এগুলো ভালো করে পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 6-এর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।